Hello everyone, this is Mysterious World and you are of course watching Mysterious World with another interesting video. আজকে আমি চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেট। যারা যারা কলকাতায় থাকো এটা সবাই চেনো। তো আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গেছিলাম। এখান থেকে আমি ক্যাব করে বিশ্ব বাংলা গেট পর্যন্ত গেছিলাম। এছাড়াও আমি যাওয়ার সময় সেক্টর 5 মেট্রো স্টেশনটা খুব কাছেই দেখেছিলাম, তো ওখান থেকে নিশ্চয়ই কোনো অটো বা বাস করেও যাওয়া যাবে। যাওয়ার সময় রাস্তার দুপাশের এই ভিউজগুলো আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট অসাধারণ। উইদিন 30 to 45 মিনিটসের মধ্যে আমি সেখানে পৌঁছে যাই। অ্যান্ড ইয়েস, এই লুকটা দেখার জন্য আমি অনেক দিন ওয়েট করেছিলাম। পৌঁছাবার পর ওই যে টিকিট কাউন্টার লেখা যায় গ্রিন কালারের জায়গাটা আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে। অ্যান্ড আমি গেছিলাম 14th সেপ্টেম্বর, তো এখানে রুলস মাঝে মধ্যেই চেঞ্জ হয়। তো আমি যখন গেছিলাম অ্যাকর্ডিং টু সেই রুলস আমি আজকে জিনিসগুলো বলবো। তো শুধুমাত্র নিচেই ওয়াশরুম আছে, উপরের ফ্লোরে কিন্তু কোনো ওয়াশরুম নেই। টিকিট কাউন্টারের অপোজিট দিকেই ওয়াশরুমটা আছে। তারপরে লিফটে করে উপরে নিয়ে যাওয়া হয়। সিঁড়ি থাকলেও সেই সিঁড়ি ইউজ করতে দেওয়া হয় না, লিফটে করেই যেতে হয়। উপর থেকে যে পুরো নিউটাউন শহরের ভিউটা দেখা যায় সেটা আমি এখান থেকে বলে বোঝাতে পারবো না। যারা এসছো তারা সবাই জানো, বা যারা আসবে তারা দেখতে পাবে। খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আসার পরেই খাবারটা ফার্স্টে অর্ডার দিয়ে নেবে। অর্ডার দিয়ে নেওয়ার পর খাবার আসতে প্রায় 30 to 45 মিনিটস টাইম লাগে। তো ততক্ষণে এখানে তোমরা প্রচুর জায়গা দেখতে পাবে যেখানে সেলফি স্পট করে দেওয়া আছে বা ফটো তোলার জায়গা করে দেওয়া আছে। সেখানে তোমরা প্রচুর ফটো তুলতে পারবে। আমি কতগুলো ফটো অ্যাটাচও করে দেবো। তো খাবার অর্ডারের ব্যাপারে একটু বলে দিই, যখনই আসবে তখন একটু খাবারের রিভিউ দেখে আসবে আগে থেকে, যে কোন খাবার কেমন সেই অনুযায়ী অর্ডার দেবে। আর আমি প্রচুরবার রিভিউজ দেখেছি যে পার পারসন 500 রুপিস বিল করতেই হয়, কিন্তু আমার সময় সেটা আমি দেখিনি। আমি লাঞ্চ আর ডিনারের টাইমগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেটা একটু দেখে নেবে ভালো করে। আমি যা অর্ডার করি সেগুলো মোটামুটি 30 মিনিটসের আন্ডারেই চলে আসে। তো আমি অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। এটা খেতে খুবই ভালো ছিল। যদি ফিশের কিছু ভালো লাগে তো ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটার ভিতরে পুরো ভেটকি মাছের ফিলিং দেওয়া ছিল, আর ভেটকি মাছটা বেশ মোটা ছিল। আর একটা কিছু গ্রিন কালারেরও ফিলিং দেওয়া ছিল ভিতরে, যেটা খেতে খুবই ভালো লাগছিল। আর এর সাথে একটু গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছিল। তো আমি মেন কোর্সের জন্য এগুলো অর্ডার করেছিলাম। আমি লিখে দেবো নামগুলো, একটু দেখে নিও। আমি নাম খুব ভুলে যাই, আর দামও আমি একসঙ্গে লিখে দেবো। তো এগুলোর একটু বলে দিই। মেন কোর্সের খাবার আমার খুব একটা ভালো লাগেনি। লাইক রাইসের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। অ্যান্ড যে নানটা দিয়েছিল সেটা ঠান্ডা ছিল। আর আমি অর্ডার দিই মাটন রোগান জোশ। এই পিসটা ছিঁড়তে আমার যথেষ্ট কষ্ট হচ্ছিল, কিন্তু বাকি পিসগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। আর মাটন রোগান জোশের যে গ্রেভি ছিল সেটা একদমই টেস্টলেস ছিল, মানে আমি কোনো টেস্টই পাইনি ভালোভাবে জিনিসটা। কিন্তু মটনগুলো জাস্ট প্রপারলি কুকড ছিল, এটুকু আমি বলতে পারি। এরপর আমি অর্ডার দিই ফ্রেশ লাইম সোডা, এটাও ভালো ছিল খেতে। আর দেন ডাব আইসক্রিম, এটাও খেতে ভালো। ওখানে এই দুটো আইটেম ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো। খাবারের দামগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খাবারের দাম কিন্তু খুব একটা কম না, যথেষ্ট কস্টলি। তো এরা সেই হিসেবে একটু কুকিং স্কিলকে ইমপ্রুভ করতে পারে। কিন্তু হ্যাঁ, ওরম একটা জায়গায় বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আলাদা। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এরপর একটু গ্যালারিটা ভিজিট করে আমি আবার নিচে চলে আসি। তো এই রইল আমার রিভিউ। তো এর আশেপাশে একটু পার্ক আছে, ওখানে গিয়ে ফটো তুলতে পারো তোমরা। আমি ভিডিওটা অনেক ছোট বানালাম, তো অনেক কিছু ইনক্লুড করা হলো না। তো আমার কিছু মনে পড়লে আমি অ্যাড করে দেবো কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে। আর তোমাদেরও কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি বলে দেবো যদি আমি জানি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।